আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে বলছি। আমার নাম মানিক। আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের দিন আমরা বন্ধুরা মিলে ঘুরতে বের হয়েছিলাম। আসলে সকাল থেকে ঈদের নামাজ পড়ার পর থেকে মনটা ভালো ছিল না, কিছু একটা কারণে। তারপর বন্ধুরা বলতেছে বাইরে ঘুরতে যাবে, তো ভাবলাম তাদের সাথে একটু বাইরে ঘুরতে বের হই, হয়তো মনটা একটু ভালো হবে। এই জন্য সবার সাথে বাইরে ঘুরতে বের হয়েছি। যে জায়গায় যাচ্ছি এটা হচ্ছে মালয়েশিয়া বাতু কেভ। জায়গাটা অনেক সুন্দর, আশা করি আপনারা ভিডিওটা দেখবেন। অনেক উঁচু পাহাড়ের উপরে একটা গুহা, ওইখানে গিয়েছিলাম আমরা। আসলে জায়গাটা অনেক সুন্দর, ঘুরে অনেক ভালো লাগছে। বন্ধুদের সাথে বের হয়েছি। আসলে মন খারাপ থাকুক আর যে কোনো কারণে ঘুরতে বাইর হলে একটু মনটা ফ্রেশ হয়, এই জন্য বাইরে যাওয়াটা। আর দেখতে দেখতে আমরা ওই যে জায়গায় ঘুরতে আসছি ওই জায়গার কাছে চলে আসছি। আমরা গাড়ি থেকে নেমে যাচ্ছি ওটার সামনে বন্ধুরা মিলে। এই জায়গায় আমরা ঘুরতে আসছি। আসলে আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল। যে আমরা 4-5 জন একসাথে আছি, আরও 5-6 জন সামনে চলে গেছে। সো আমরা 11 জন ছিলাম। আসলে পরিবেশটা দেখে এবং এত মানুষ দেখে আসলে মনটা কিছুটা ভালো হয়েছে। আসলে আমার সাথে থেকে ভিডিওটা দেখবেন, কেমন লাগে কমেন্টে জানাবেন। আশা করি দেখে আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করব। এই জায়গাটার নাম হচ্ছে বাতু কেভ, মালয়েশিয়া, কুয়ালালামপুরের ভিতরে পড়ছে। আশা করি ভিডিওটা দেখবেন, অবশ্যই অনেক ভালো লাগে। যে একটা সিঁড়ি দেখতেছেন, অনেক উঁচু সিঁড়ি। তো মালয়েশিয়া যারা থাকেন তারা এই জায়গায় অবশ্যই আসছেন, আর যারা আসেন তারা ভিডিওটা দেখবেন, এই জায়গায় আসবেন। অনেক সুন্দর একটা জায়গা। আর সবচেয়ে অনেক ভালো লাগে বলতে এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে আসলে অনেক কষ্ট। মানে উপরে উঠতে এতটা কষ্ট, শরীরে ঘাম ঝরে যায়, এতটুকু উঁচু। এই সিঁড়িটার স্টেপ আছে আপনার 272টি সিঁড়ি দিয়ে উপরে উঠবে। আমরা হাফ উঠছি, উঠতে আমরা হাঁপিয়ে গেছি। অনেকক্ষণ 3-4 বার রেস্ট হয়ে আমরা উপরে উঠছি। অনেক উঁচু, মানুষের উঠতেছে, ছোট বড় অনেক বয়স্ক মানুষ উঠতেছে। যারা উপরে দেখেন গেঞ্জি ভিজে গেছে গরমের তাপে, এবং এত উঁচুতে ওঠা আসলে অনেক কষ্টকর। এই যে আমার কাকু অনেক হাঁপিয়ে গেছেন, দেখেন গ্রামে কি অবস্থা হয়ে গেছে। ওটা আসলে অনেক কষ্টকর। আর ওঠার পরে উপর থেকে নিচের ভিউটা আসলে অনেক সুন্দর দেখা যায়। আশা করি যারা মালয়েশিয়া আছেন তারা আসবেন। জায়গাটা আসলে অনেক সুন্দর, আগের চেয়ে অনেক সুন্দর করছে জায়গাটা। এই যে হচ্ছে গুহাটার প্রথম আমরা ঢুকতেছি। সবাই ভিডিও টিকটক নিয়ে সবাই ব্যস্ত সবার মতো করে। গুহাটা ঢুকলে উপর দিকে তাকালে অনেক ভয়ঙ্কর মনে হয়, এই না জানি একটা গুহার পাতের উপর থেকে পড়ে এরকম মনে হয়। ভিতরে অনেক মানুষ, এখানে তো আরো স্টেপ আছে উপরে ওঠার, ওটা আপনাদেরকে দেখাবো। অনেক টায়ার্ড হয়ে গেছে, এই পর্যন্ত 272টি স্টেপ উঠে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। অনেক মানুষ উপরে এসে বসে রেস্ট নিতেছে। এই যে দেখেন একটা বান্দরকে আপেল দেওয়া হয়েছে, ও আপেল খাচ্ছে কি সুন্দর করে। দেখেন গুহাটা বান্দররা দুষ্টামি করতেছে। বান্দরের কাজে হচ্ছে দুষ্টামি করা। এখানে অনেকের সানগ্লাস, মোবাইল, অনেক কিছু হাত থেকে বান্দররা নিয়ে যায়। আসলে আসলে বুঝতে পারবেন জায়গাটা কতটুকু সুন্দর। এখানে একটা গুহা,
কুয়াটা অনেক সুন্দর। ভিডিওটা দেখে সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। এখন আমরা নিচে চলে যাব আবার। দেখেন বান্দররা এখানে দুষ্টামি করতেছে, মানুষে খাবার দিতেছে। যখন আমরা নিচে নামে যাচ্ছি, আসলে উপরে উঠতে অনেক কষ্ট, নিচে নামতে অনেকটাই সহজ, অনেকটাই ভালো লাগে। তখন নামতে কষ্ট হয় না আমাদের। দেখেন নারকেল খাচ্ছে। উপর থেকে নিচে দেখলে অনেক সুন্দর লাগে। আমি কবুতর নিয়ে কিছুক্ষণ দুষ্টামি করলাম। দুষ্টামি করার পর আমরা এখন এখান থেকে চলে যাব, একটু চারপাশ ঘুরে দেখতেছি, আপনাদেরকে দেখাবো বলে ভিডিওটা করতেছি। আশা করি কেমন লাগছে ভিডিওটা জানাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, সাপোর্ট করবেন আমাকে, যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারি। মালয়েশিয়ার কিছু সৌন্দর্য ভিউ যেন আপনাকে দেখাতে পারে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।